আপনি কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবে না। ফালতু একটা ছেলে আমার বাড়ির সামনে এসে আমাকে ছেড়ে দিচ্ছেন না? হ্যাঁ, কি মনে করছেন আপনার হাত আছে আর কারো হাত নেই? হ্যাঁ, আমার হাতে চট, এই যে শুনে যান, আমার হাতে চট বলে কি হবে বুঝতে পারছেন? আপনি কি ভেবেছেন আপনারই শুধু হাত আছে না, আপনি থাপ্পড় দিতে পারবেন না? বাইরের লোকের সাথে ঝগড়া করে ঘরে ঢুকলি কেন? মা, আমি তো ঝগড়া করিনি। ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। বলো, রাগে না আমার গাটা জাস্ট জ্বলতেছে। আর একটা দিন শুধু আসুক। আর একদিন আসলো না, তুই আবারও কেঁচা খাবি। ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যায়। আপনার ধোয়া ছাড়া ওই মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কেন? আপনার সাথে কফি খাবেন না? পুলিশ ডাকবো, পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। এরপর আপনার নামে বড় একটা মামলা দিবে, বিশাল বড় একটা মামলা দিবে। 999 হাতে নেন এটা। আমি একটু পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে। না ঠিক হলে তারপর আপনি ফোন ইচ্ছে করে তো স্যার। ওয়েট, আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন, না আপনি নিয়ে যান, এটার সাথে করে বলবেন চেক করার জন্য। আপনি একটা মিথ্যু, আপনি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তখনও ছিল, এখনো আছে। দাঁড়াও না, আপনি কখন থেকে আবুল তাবুল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে তো এই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে চাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি? আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন? আমি কালকে আপনাকে কফি খাচ্ছি, এখন রিক্সা উঠুন। কফি খেলে কারো মাথা ঘোরায়? ঘুরায় তো, অনেকেরই ঘুরায়। আমার খালামুনি, উনি কফি খেয়ে একদিনে 3 বার বেহুশ হয়ে। এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তো ওকে দিয়ে গেল। আন্টি, এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। আন্টি, আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। এই তুমি যাও তো, যাও। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। আগে শোন, ছেলেটা না একটু বেশি বেশি কিউট। ছেলেটা কি সত্যি সত্যি কিউট? শাড়িতে ঠিকঠাক আছে? কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। দাওতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো। আমার মনে হয় আপনি একটু আবুল তাবুল বলছেন। বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকার শাড়ি পরতে পারেন, গাড়ি কেন চালাতে পারবো না? কি হয়েছে? এক মিনিট দাঁড়ান। কি আছে এখানে? ঠিক আছে, আপনি ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার কাছে হবে? হ্যাঁ, ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? সত্যিটা বলবো?
জানি না, কিন্তু কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি। কেমন আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনও করে যেতে পারে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি আর কি। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো না। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে। ছেলে পক্ষের পছন্দ হলে আজই কাবিন। মেয়ের নাম কি? মেয়ের নাম তাবাসসুম রিনি। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা এভাবে যে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। এই ছেলে, উঠো। যাও যাও। আমারও একই প্রশ্ন। মানে মানে ঘর ভর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে সবকিছু উলটপালট করে দিয়ে চলে যাওয়া ছেলেটা আসলে কি? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। কাদের সাথে থাকি আমি? আমার ঘরটাতে কি হচ্ছে? হেরে গেলেন, ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? বলেন না, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? এই পেশেন্টটাকে বিয়ে করুন।